গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি ঘুম থেকে উঠেছ? তো ছেলেরা সবাই যে যার রান্না বসিয়ে দিয়েছ। আমি এখানে তোমাদের কাছে দেখাবো এই গরমে শিং মাছের ঝোল কীভাবে রান্না করবো। যা গরম পড়েছে, শিং মাছ খেলেই এখন ভালো। দেখো, মাছগুলি আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, বাজার থেকে কেটে এনেছিল মাছগুলো। আর আলুগুলিকে আগে সেদ্ধ করে, কারণ আজকালকার আলু যতই তোমাকে বলে দেও বেশি ভালো, একটু শক্ত শক্ত ভাব থাকে। সেদ্ধ করে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাছটাকে ভালো করে নুন দিয়ে ধুতে হবে, জলের মধ্যে দিয়ে ভালো করে অনেকবার করে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়ার পর তারপর ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আলুটাকেও ভেজে নিয়েছি। এখন এখানে একটু আদা, ছোট্ট একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, মানে মিক্সিতে করে নিয়েছি। আর এখানে স্বাদ মতো নুন হলুদ দিয়েছি, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। জিরেটা তোমাদের ইচ্ছে, দিতেও পারো, নাও দিতে পারো। আর এটা যদি মনে করো কেউ পেঁপে দিয়ে খাবে বা কাঁচকলা দিয়ে খাবে, সেটা আলুর পরিবর্তে আলুর সঙ্গেও পেঁপে দিতে পারো, আলুর সঙ্গেও কাঁচকলা দিতে পারো, আবার শুধু আলু দিয়ে করতে পারো, যেটা ইচ্ছে মানে মানাবে আর কি। পেঁপে আলু দিলেও ভালো লাগবে, শুধু পেঁপে দিয়েও ভালো লাগবে, শুধু কাঁচকলা দিয়েও ভালো লাগবে, আবার আলু পেঁপে আলু কাঁচকলা যেটা দিয়েই ভালো লাগবে। শুধু আলু দিয়ে গেছি। আর কালো জিরে কোনো দেবে, যে তেলে খাও, সাদা তেলে খাও, লাল তেলে খাও। এখন আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে একটু বেশি করে ঝোল দিয়ে দেবো, কারণ শিং মাছের গরমের মধ্যে পাতলা ঝোল একটু একটু ঝোল ঝোল হলেই এটা ভালো লাগবে। আলুগুলিকে দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে। আমি এখন একটু ঝোল নিয়ে নিচ্ছি, জল, ভালো জল নিয়ে নিচ্ছি ঝোল দেওয়ার জন্য। একদম ঝুল দিয়ে তারপরে একটু একটু মাছের গন্ধটা বেরোলেই সেটা নামিয়ে নেব। একটু ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি ঝুলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি তো দুপুরেও লাঞ্চ নিয়ে আসছি, বিকেলেও চায়ের আড্ডায় আসছি, তারপরে আরও এটা দিয়েছি, তারপর এরপরে আবার একটা লাল শাকের রেসিপি। তো প্রতিদিনই একটা একটা তো দিচ্ছি, দুটো দিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু ঝোলটা দেবে, নাহলে কিন্তু ঝোলের টেস্ট আসবে না। বুঝেছো? মশলাটা ভালো করে কষানো, শুকিয়ে যাবে যখন মশলাটা, কারণ যে মশলাটা করেছে তার সঙ্গে একটু জল দিতে হয় তেলে দেওয়ার সময়। আমি ঝোলটা দিয়ে দিলাম, এখন আমি মাছগুলি ছেড়ে দেবো। ঠিক আছে? তারপর ঝোলটা একটু ফুটে উঠলে ঝোলটা নামিয়ে নেবে। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু মাছটাকে
আলুটাকে একটু ফুটিয়ে তারপর নামিয়ে দেখাবে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমার শিং মাছের পাতলা ঝোল হয়ে গেছে। বুঝতে পেরেছো? মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেবে। শিং মাছের পাতলা ঝোল হয়ে গেছে। সেটা গরম গরম ভাতের সঙ্গে বলো, খুব মানে খেতে ভাত একটু ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে, গরম গরম ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগবে। বুঝতে পেরেছো মশলাটা? আর এই যে আমি তো তোমাদেরকে ক্যামেরাতে অতটা ফুটিয়ে দেখিয়ে নিতে দেখাতে পারিনি, তোমরা একটু ভালো করে ফুটিয়ে তারপর নামাবে। তাহলে বন্ধুরা এখন রাখি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।